রংপুরের পীরগঞ্জে ধসে পড়েছে ব্রিজের সংযোগ সড়ক, ফলে চরম দুর্ভোগে পড়েছেন টুকুরিয়া ইউনিয়নের মেরিপাড়া এলাকার হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে প্রতিদিন ধসে যাওয়া ওই ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিস্তারিত দেখুন রংপুরের পীরগঞ্জ থেকে তানভীর আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে। রংপুরের পীরগঞ্জ উপজেলার মেরিপাড়া এলাকায় নলশিশা নদীর উপর নির্মিত এই ব্রিজটি এখন স্থানীয়দের জন্য এক আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে ব্রিজের একপাশের সংযোগ সড়কটি ধসে পড়ে থাকলেও তার সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো আর নড়বড়ে পাটাতনে পারাপার হচ্ছেন স্থানীয়রা। নলশিশা ও মেরিপাড়া সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়কটি। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী সহ শত শত মানুষ যাতায়াত করেন এই পথ দিয়ে, কিন্তু সংযোগ সড়ক ধসে যাওয়ার ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এলাকার কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রশাসনের কোনো নজর নেই। বাসে চড়ার কারণে আমরা মনে করো এই মালামাল নিয়ে যে হাটে বাজারে যাবো, এটা যেতে পারি না, এই খুব অসুবিধা। মনে করো যে এই ভারী মাল কিছু তুলে এই পাকে সাইকেল নিয়ে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি হয় না। প্রায় এই দিক দিয়ে রেগুলার যাওয়া আসা করি, তাতে অনেক সমস্যা হয়। যাত্রী নিয়ে যাওয়া যায়, উঠে একদিন অনেক সমস্যা। একদিন পরে যাওয়াই ধরছি না, একদিন এই দিক থেকে আল্লাহ বাঁচাছে। পাখা না থাকার কারণে আমাদের এই পাশের রাস্তাটা ঢলে পড়ে যায়। এই যে বন্যা আসলে এই জায়গাটা আরো ঢলে যায়। আমরা কি করি, বাঁশের চটা বানাই, চটা বানিয়ে আমরা আপাতত ভ্যান গাড়ি এগুলা চলাচল পারাপার আমরা হই, তাছাড়া আমরা চলাচল করতে পারি না। বন্যা আসে, বাড়ির বস্তা সব ধরে চলে যায় নদীতে। সিম্পল একটা বাস, এটা কি করতে পারে, আর কি রক্ষা করার দায়িত্ব আছে। বর্ষা মৌসুম চলে আসলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন তারা। ভোগান্তির বিষয়টি স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। এলজিইডির উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান বাপ্পি জানিয়েছেন, ইতিমধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। এখন আমরা দেখলাম এই জায়গাটা, এটা আসলে আমাদের অ্যাপ্রোচটা ধসে গিয়েছে। এটা আসলে আমাদের পীরগঞ্জ এবং নবাবগঞ্জ সীমানার মধ্যবর্তী স্থানে। তারপর আমি এই ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা আজকেই গিয়ে একটা এস্টিমেট প্রস্তুত করে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা অতি দ্রুত এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু হবে। তবে আশ্বাস নয়, দুর্ঘটনার আগেই ব্রিজের সংযোগ সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি পীরগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি।